জায়গাগুলো ম্যাপগুলো ক্লিন করতে হবে। 1:30টায় ক্লাস আছে। হ্যাঁ, আচ্ছা, গুড মর্নিং এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের 3 নম্বর 4 নম্বর ল্যাব শেষ করেছি। আজকে আমরা ডিস্ক অপারেটিং সিস্টেম সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? তো তোমাদের যে পিডিএফটা পাঠিয়েছিলাম তোমরা সবাই মোটামুটি এক্ষুনি আলোচনা করলাম, তোমরা সবাই তুলে রেখেছো খাতায়। সেই অংশটা আমরা পরপর পরপর করে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, এর আগের দিন তোমরা সেভ করা শিখে গেছো। কোনো ফাইলকে সেভ করব কি করে সেই জিনিসটা তোমরা শিখে গেছো, হ্যাঁ কি না বলো তো? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, আমি একটা খুলছি, ওয়ার্ডপ্যাডের একটা ফাইল খুলছি। এই ফাইলটার এই মুহূর্তে নাম কি আছে বলতো? ডকুমেন্ট। এই মুহূর্তে নাম দেওয়া আছে দেখছি ডকুমেন্ট, রাইট কিনা? দেখো তো, ডকুমেন্ট বলে লেখা আছে। এই ফাইলটার নাম আমি ডি ড্রাইভে সুমন নাম দিয়ে সেভ করতে চাই। ডি ড্রাইভে সুমন নামের ফোল্ডারের মধ্যে অভিষেক নাম দিয়ে সেভ করতে চাই। এর আগের ডেটা আমি এটা দেখিয়েছিলাম, সেটা আমি আর একবার দেখাতে চাই, মানে তোমাদের কাছ থেকে জেনে দেখাবো। প্রথমে কি করব, ফাইলে ক্লিক করব বা অফিস বাটন, তারপরে সেভ বা সেভ অ্যাজ। নতুন ফাইলের ক্ষেত্রে সেভ বা সেভ অ্যাজ যে কোনো একটা ব্যবহার করতে পারা যায়। আর যদি নতুন ফাইল না হয়, কোনো পুরনো ফাইল হয়, মানে সেভ করা আছে এমন কোনো ফাইলকে তুমি খুলে কাজ করছো, তাকে তুমি কাজ করার পরে সেভ করবে, তখন তুমি কিন্তু সেভ অ্যাজ ব্যবহার করতে পারবে না, সেভ ব্যবহার করতে হবে, ঠিক আছে? ধরো নতুন কোনো ফাইল সেভ করতে চাও তখন সেভ অ্যাজ যে কোনো একটা ব্যবহার করবে। আর পুরনো সেভ করা ফাইলকে যদি খুলে কাজ করার পরে সেভ করতে চাও তখন সেভ অ্যাজ ব্যবহার করতে পারবে না, তখন কি ব্যবহার করবে? সেভ। আর ধরো সেই পুরনো ফাইল তুমি খুলে তুমি কাজ করার পর সেভ করবে, কিন্তু অন্য কোনো একটা নামে সেভ করবে। যে নাম রয়েছে সে নামে তুমি সেভ করবে না, তুমি অন্য কোনো একটা নাম দিয়ে সেভ করবে, তখন কিন্তু তুমি ফাইলটা সেভ বা সেভ অ্যাজের মধ্যে শুধু সেভ অ্যাজ দিয়ে তুমি সেভ করতে পারো। তখন সেভ দিয়ে সেভ করলে সেভ হবে, ওই নামে সেভ হয়ে যাবে। আলাদা কোনো নাম দিয়ে যে সেভ হবে বলছি সেটা হবে না। আমি সেভ আর সেভ অ্যাজের মধ্যে একটা আলোচনা করলাম, তোমরা কি বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো তো? বলো। স্যার আরেকবার বলুন। আচ্ছা, বাকিরা বলো। স্যার 3 নম্বর পয়েন্টটা যে বললেন সেটা আরেকবার বলুন। আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বরটা বলো। 1 নম্বরটা হচ্ছে নিউ কোনো ফাইল যদি আমি সেভ করতে চাই তাহলে সেভ বা সেভ ওয়াজ করতে হবে। হ্যাঁ, আর পুরনো যদি কোনো ফাইল খুলে বসেছি সেটাকে সেভ করতে গেলে মানে সেটার উপরে কাজ করতে গেলে শুধু সেভ করতে হবে। ভেরি গুড। আর আর 3 নম্বর যেটা বলছো, আচ্ছা যে বললে যে আরেকবার বলে দিন, সে কি বুঝতে পেরেছো এই দুটো পয়েন্ট? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আর ধরো পুরনো কোনো ফাইলকে তুমি খুলে সেভ করলে এবং সেভ করার পরে অন্য কোনো নামে সেভ করবে। কাজ করার পর ধরো রাম নামে সেভ করা আছে, তুমি ভীম নামে সেভ করতে চাও, হ্যাঁ, তখন কিন্তু ফাইলটাকে সেভ করার সময় সেভ অ্যাজ দিয়ে সেভ করতে হবে, ঠিক আছে? এবারে আমি কি বললাম একটু আগে, এই যে ফাইলটা খুলেছি, এই ফাইলটা ধরো আমি একটা লিখলাম কি, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ওয়েবল। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ওয়েবল, এই কথাটা যে লিখলাম, এই কথাটা লেখার পরে একটু সাইজ বড় করে দিলাম, এর কালার চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, তার হাইলাইট কালার একটু চেঞ্জ করে দিলাম, বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, এরকম যত রকম ব্যাপার আছে সব কিছু করে দিলাম। আর এর স্টাইলটাও এর আগের ডেটে যেগুলো করে নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ফন্ট ফেসটাও চেঞ্জ করে দিলাম, ঠিক আছে?
এবারে বলছি কি এইটাকে আমি সেভ করব, এই ফাইলটাকে সেভ করব ডি ড্রাইভের সুমন ফোল্ডারের মধ্যে। ফাইলটার নাম কি বলেছিলাম, ধরো সান নাম দিয়ে সেভ করব। সুমন ফোল্ডারের মধ্যে ডি ড্রাইভে সুমন ফোল্ডারের মধ্যে সান নাম দিয়ে। তো এখন আমায় বলো সেভ করব না সেভ অ্যাজ করব? সেভ অ্যাজ। সেভ করলে হবে না? নতুন ফাইলের ক্ষেত্রে সেভ সেভ অ্যাজ যে কোনো একটা আমরা করতে পারি, সেভও করতে পারি সেভ অ্যাজও করতে পারি। হয়েছে? এবারে কোন ড্রাইভে রাখা হবে বলা হয়েছে, ফাইলটাকে রাখা হবে কোন ড্রাইভে বলা হয়েছে বলো? ডেস্কটপ। শুনো না, তাহলে যা পাতা বলে যাও। ডি ড্রাইভে, ডি ড্রাইভে কোন ড্রাইভে? ডি ড্রাইভ। দেখো ডি ড্রাইভে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডি ড্রাইভটা এসে গেছে। এবারে কি কোন ফোল্ডার? ডি ড্রাইভের মধ্যে এগুলো দেখো সব ফোল্ডার, 3.8.21.4 এগুলো সব যে হলুদ রঙের যে আইকনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ফোল্ডার। তো ডি ড্রাইভের মধ্যে এগুলো রয়েছে। ডি ড্রাইভের মধ্যে আমি এইরকম আরেকটা ফোল্ডার বানাতে চাই যার নাম হবে কি সুমন। ডি ড্রাইভের মধ্যে নিউ ফোল্ডারে ক্লিক করবে। ডি ড্রাইভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি, নিউ ফোল্ডারে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো হলুদ রঙের একটা আইকন আসবে এবং এখানে তোমাকে লিখতে জায়গা দেবে। তুমি এখানে লিখবে কি সুমন। সুমন লেখা হয়ে যাওয়ার পর এই সুমনের এই হলুদ রঙের আইকনটার উপরে ডাবল ক্লিক করবে বা রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করে সিলেক্ট করতে পারো বা ডাবল ক্লিক করতে পারো। তখন দেখবে সুমন নামের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। কি করে বুঝলাম ওপেন হয়ে যাবে? এই সেভ ইন বক্সে এসে যাবে। হয়েছে? তারপরে ফাইলের নামটা বলেছে কি সান। এই ফাইল নেম বক্সে এবারে এসে যাও, এসে গিয়ে লেখো সান। ঠিক আছে? দিয়ে সেভে ক্লিক করো। এখন ফাইলের নামটা দেখো তো কি হয়েছে। আচ্ছা, এবারে সুপর্ণা জানা, সুপর্ণা জানা বলুন স্যার। আচ্ছা, তুমি বলবে পরপর বলবে, আমি বলে যে প্রশ্নটা বলি সেটা তুমি উত্তরটা করবে। ডি ড্রাইভে সুপর্ণা ফোল্ডারের মধ্যে বাহিরি নাম দিয়ে ফাইলটাকে সেভ করব। ফাইলের নাম হবে বাহিরি। ফাইলটা কোথায় থাকবে? সুপর্ণা ফোল্ডারের মধ্যে। সুপর্ণা ফোল্ডারটা কোথায় থাকবে? ডি ড্রাইভে। এইটা এই ফাইলটাই সান নামের ফাইল, একে আমি সেভ করব ডি ড্রাইভে সুপর্ণা ফোল্ডারের মধ্যে বাহির দিয়ে। তার মানে কি করব? অফিস বাটনে গেলাম, অফিস বাটনে গিয়ে কি করব বলো? সুপর্ণা সেভ করব না সেভ অ্যাজ করব? সেভ সেভ অ্যাজ। সেভ অ্যাজ। তারপরে তো ডি ড্রাইভে যাব। ডি ড্রাইভ কিভাবে আসতে হয়? এই স্ক্রল বারটাকে ক্লিক করে রেখে নিচের দিকে নিয়ে আসবে, লোকাল ডিস্ক ডি। হ্যাঁ, তোমাদের কম্পিউটারের মধ্যে ডি ড্রাইভ নেই না? যে কম্পিউটারে তোমরা কাজ করো ডি ড্রাইভ নেই, সি ড্রাইভ আছে। তোমরা সি ড্রাইভ করবে, সি ড্রাইভে আছে শুধুমাত্র। ডি ড্রাইভ করবে, ডি ড্রাইভ খুলে গেছে। এবারে কি করবে? এবারে কি করব? তারপর ফাইলের নামটা লিখবো। তোমার পিঠের ছাল তুলে দেবো, তোমার পিঠের ছাল তুলে দেবো। ডি ড্রাইভের পরে কোন ফোল্ডারের মধ্যে রাখতে বলেছি? বলো। সুপর্ণা ফোল্ডার। ফাইলটা ফোল্ডারটার নাম সুপর্ণা, ফাইলের নাম হবে কি বললাম এক্ষণে? কি বললাম? বাহিরি। বাহিরে। তো ফোল্ডারটা বানানোর জন্য কোথায় ক্লিক তাহলে করব? সে ডি ড্রাইভে গিয়ে হ্যাঁ, নিউ ফোল্ডারে। নিউ ফোল্ডারে ক্লিক করবে। তারপরে এখানে কি লিখবো? তারপরে সেখানে ব্যাকস্পেস দিয়ে মুছে দিয়ে সুপর্ণা লিখবো। তার আর ফাইল নেমে বাহিরি লিখবো। বাবু 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 ব্যাকস্পেস দিয়ে মুছতে পারো, নাও মুছতে পারো। তুমি সুপর্ণা লিখে যাও, লেখা হয়ে যাবে। সুপর্ণা লেখা হয়েছে। এবারে কি করবে?
এই হলুদ রঙের আইকনটা যে রয়েছে এটার উপরে কি করবে, হয় ডাবল ক্লিক করবে, নয়তো রাইট ক্লিক করে ওপেন করবে। দেখো এইরকম ভাবে একটা দেখাচ্ছে, কেন বলতো, এর আগের ডেটে মেবি সুপর্ণা নামে বানানো হয়েছিল। তুমি বলবে যে হ্যাঁ আমার দরকার নেই, এটা বানিয়ে দাও। যে সুপর্ণা, দেখো সুপর্ণা আছে, ডাবল ক্লিক করলাম, খুলে গেল। এবারে কি করবে, তারপরে ফাইল নেমে এলাম, ফাইল নেমে এসে কি লিখবো, বাহিরি। ভেরি গুড, বাহিরি লিখলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। সেভ। করার সঙ্গে সঙ্গে দেখো ফাইলটার নাম সান ছিল, বাহিরি হয়ে গেল। পারবো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে ফোল্ডার বানালাম, এই একই জিনিস আমরা করব ডিস্ক অপারেটিং সিস্টেমে। ডিস্ক অপারেটিং সিস্টেম, তোমাদের জেরক্সটা সবাই খুলে ফেলো তো, সবাই খুলো জেরক্সটা। আমার কাছ থেকে কে নিয়ে ফেলে গেছে? না না, আচ্ছা, এই জেরক্সটা এর 5 নম্বর ল্যাবটা খুলে ফেলো তো সবাই, ল্যাব 5। খুলেছ? হ্যাঁ স্যার। এইটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এবং খাতাটা খোলো, প্রথম থেকে আমি এক এক করে পড়াবো। খাতাটা খোলো, খোলা হয়েছে খাতা? খাতা খুলেছ হ্যাঁ কি না বলো? এই একই কথা বাস করছিস তো, হ্যাঁ স্যার খুলেছি। তো এইটা বারবার আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে। খাতা খুলে নিয়ে আমি ডসের পার্টটা যেটা লিখেছি সেটা আরম্ভ করো। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, কি বললেন স্যার, বলুন। ডসের যে ডস আর উইন্ডোজের জন্য যেটা পাঠিয়েছি সেটার প্রথম প্রশ্নটা কি আছে দেখো, ডসের পার্টে প্রথম প্রশ্নটা কি আছে, হাউ টু স্টার্ট ডস। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হাউ টু স্টার্ট ডস। দেখো উইন্ডোজ মেরে রেখে আর মারবে, রান ডায়ালগ বক্স আসবে, ঠিক আছে? এখানে লিখবে কি সিএমডি, লেখার পরে ওকে করবে, এরকম কালো রঙের একটা স্ক্রিন আসবে এবং এইখানে দেখাচ্ছে দেখো C:\users/theory দেখাচ্ছে। তারপরে প্রশ্ন কি আছে, হাউ টু সি সিস্টেম ডেট। ডেট দেখবো কি করে, ডেট লিখবে, ডেট লিখে 2 বার এন্টার মারবে। একবার এন্টার মারলে ডেটটা দেখাচ্ছে, আর একবার এন্টার মারলে নেক্সট কমান্ড দিতে তোমাকে জায়গা দেবে। তারপরে প্রশ্ন কি আছে, হাউ টু সি সিস্টেম টাইম। হাউ টু সি সিস্টেম টাইম, সিস্টেম টাইম দেখার জন্য কি কমান্ড দেব, টাইম লিখে কবার এন্টার মারবো, দুবার। দুবার। প্রথমে একবার দিব, দিলে টাইমটা দেখাচ্ছে দেখো 7:17, আর একবার এন্টার মারলে নেক্সট কমান্ড দেওয়ার জন্য আসবে। তারপরে হচ্ছে হাউ টু ক্লিয়ার স্ক্রিন। স্ক্রিন পরিষ্কার করবে কি করে, CLS এন্টার, দেখো পরিষ্কার হয়ে গেল। তারপরে বলছে ভার্সান দেখবো কি করে, কমান্ডটা হচ্ছে VER এন্টার। দেখো তো মাইক্রোসফট উইন্ডোজ, তুমি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছো তার ভার্সানটা এইটা। তারপরে বলছে ভলিউম লেভেল, VOL এন্টার, একবার, এগুলো কিন্তু একবার করে এন্টার মারবে। তোমার এই মুহূর্তে সি ড্রাইভ খোলা আছে, সি ড্রাইভের ভলিউম লেভেল এইটা। হ্যাঁ, তোমার যদি ডি ড্রাইভ খোলা থাকতো, আমি ডি ড্রাইভটা খুলে রেখে দিচ্ছি একটু, এইখানে ভল লিখো, দেখো ভলিউম ইন ড্রাইভ ডি হ্যাজ নো লেভেল, ভলিউম সিরিয়াল নাম্বার ইজ এইটা। সি ড্রাইভের ভলিউম লেভেল এইটা, আর ডি ড্রাইভের ভলিউম লেভেল এইটা, ঠিক আছে?
আচ্ছা, এবারে কথা হচ্ছে কি বলতো, আমি এটা পুরোটাকে আবার সিএলএস মেরে এন্টার মেরে পরিষ্কার করে দিই। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে কোন ড্রাইভে দাঁড়িয়ে আছে বলতে পারবে? ডি ড্রাইভে। ডি ড্রাইভে দাঁড়িয়ে আছো। তুমি যদি সি ড্রাইভে যেতে চাও কিভাবে যাবে? সেখানে সি লিখে সি লিখবো, শিফট মেরে রেখে কোলন মারবো, শিফট মেরে রেখে কোলন। কোলনটা এইরকম শিফট না মেরেও মারা যায়, সেটা হচ্ছে সেমিকোলন। আর শিফট মেরে যদি মারা হয় সেটা হচ্ছে কি কোলন। কোলনটা মারতে হবে। যে ড্রাইভে যেতে চাও সেই ড্রাইভের নামটা লিখবে, তারপরে কোলন লিখবে, এন্টার মারবে। দেখো তো সি ড্রাইভটা খুলে গেল, হ্যাঁ কি না? সি ড্রাইভ, সিএলএস। এবারে প্রশ্ন হচ্ছে কি, তুমি একটু আগে ডি ড্রাইভে ফোল্ডার বানিয়েছো। ফোল্ডার বানানো আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে শিখেছি। সেই একই জিনিস ফোল্ডার ডসে বানাবো, যেটার নাম হবে কি ডিরেক্টরি। যেটা উইন্ডোজে ফোল্ডার, সেইটা ডসে হচ্ছে কি ডিরেক্টরি। সেই ডিরেক্টরিটা বানাবো কি করে? হাউ টু মেক ডিরেক্টরি। কমান্ডটা হচ্ছে এমডি স্পেস, ধরো স্মৃতি লেখা, হয়েছে, এন্টার মারো। কি বললো? প্রথমে কিভাবে লিখতে হলো? এমডি লিখলাম, একটা স্পেস দিলাম, স্মৃতি লেখা লিখলাম, এন্টার মারলাম। দেখো যেখান থেকে লেখাটা শুরু করেছিলাম ঠিক সেইখানে এসে পৌঁছলো, তাহলে বুঝবে যে ঠিক হয়েছে। কি বললাম বুঝতে পেরেছ? যখন বানাবো এমডি স্পেস নাম দেব, দিয়ে এন্টার মারবো, যেইখানে থেকে লেখা শুরু করেছিলাম এমডি তত দূর পর্যন্ত যদি নিচের লাইনে নামে তাহলে বুঝবে যে ঠিক আছে। আচ্ছা, এই স্মৃতি লেখাটাকে আমি খুলতে চাই, তাহলে কমান্ডটা কি হবে? সিডি। বানানোর জন্য এমডি, খোলার জন্য সিডি। সিডি স্পেস স্মৃতি লেখা। দেখো তো স্মৃতি লেখা আমি এমডি লিখেছিলাম যেখান থেকে ঠিক সেইখান পর্যন্ত লিখেছিলাম, কিন্তু সিডি করে যখন স্মৃতি লেখা লিখলাম, স্মৃতি লেখা কথাটা কিন্তু এই গ্রেটার দেন চিহ্নের মধ্যে ঢুকে গেল। এবারে এই স্মৃতি লেখার মধ্যে যদি আমি বাবু নামে একটা ফোল্ডার ডিরেক্টরি বানাতে চাই, কি কমান্ড দেবো বলো তোমরা? বানানোর জন্য কি কমান্ড? এমডি। এমডি 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 এমডির পরে কি? সিডি এমডি পরে স্পেস, enter। এমডি Space। স্পেস বাবু, নাম বাবু, এন্টার। দেখো এমডি যেখানে লেখা শুরু করেছিলাম ঠিক তত দূর পর্যন্ত নেমেছে নিচে, তার মানে ঠিক আছে। এবার বাবুটা খুলবো কি করে বলো? সিডি দিয়ে সিডি সিডি স্পেস সি প্রেস এন্টার। বাস, বাবুকে লিখবে কে? যাকে খুলবে তার নামটা লিখতে হবে। দেখো তো বাবু খুলে গেছে। এবারে বাবুর মধ্যে আমি বিনয় নামে একটা বানাতে চাই। বাবুর মধ্যে বিনয় নামে বানাতে চাই, কিভাবে বানাবো? এমডি স্পেস বিনয়। ভেরি গুড, এমডি স্পেস বিনয়। সবাই বলছো না, এই একজন মেয়ে বলছে। আমি কিন্তু সবাই বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। এবারে খোলার জন্য কমান্ড কি দিব? সিডি সিডি স্পেস বিনয়। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো বানানো হয়ে গেছে। এবারে একটা কথা বলি, আমি দাঁড়িয়ে আছি বিনয়ে, আমি স্মৃতি লেখা পর্যন্ত ফিরতে চাই। হাউ টু কাম ব্যাক টু দি আপ ওয়ান লেভেল। একটা লেভেল আগে আসবো কি করে? তার জন্য কমান্ডটা হচ্ছে কি সিডি ডট ডট, সিডি ডট ডট, এন্টার। দেখো তোমাদের খাতায় আছে কিনা দেখো। স্যার আছে। আছে, সিডি ডট ডট এন্টার। এক স্টেপ আগে যাবে। দেখো বিনয়ে দাঁড়িয়ে আছে, বাবুতে গিয়ে দাঁড়াবে। দেখো পৌঁছেছে বাবুতে। এবার বাবু থেকে স্মৃতি লেখায় যাব। বাবু থেকে স্মৃতি লেখায় যাব, কি করব? সিডি ডট ডট সিডি ডট ডট এন্টার।
স্মৃতি লেখা লেখার দরকার নেই, সিডি ডট ডট এন্টার। না না স্যার, স্মৃতি লেখায় পৌঁছে গেছে। আমি একটা কাজ করি, সিডি স্পেস বাবু, সিডি স্পেস বিনয়। এবারে বলছি কি এক একটা স্টেপ করে ফিরছিলাম, এক লাফে আমি একদম সি ড্রাইভে পৌঁছতে চাই। তার জন্য কমান্ডটা কি, সিডি ব্যাকস্ল্যাশ এন্টার, সিডি ব্যাকস্ল্যাশ এন্টার। দেখো তো এক লাফে ফিরে এসছে কিনা রুটে। আচ্ছা এবারে তোমরা বলো এক একটা করে স্টেপ ফেরার জন্য কি কমান্ড আছে? সিডি ডট ডট Enter. ভেরি গুড। আর Enter. এক লাফে ফিরে আসার জন্য সিডি ব্যাকস্পেস, তারপরে ব্যাকস্ল্যাশ। সিডি ব্যাকস্ল্যাশ এন্টার। ভেরি গুড। মোটামুটি ভাবে এই পুরো অংশটাকে কাজে লাগিয়ে আমরা 5 নম্বর ল্যাবটা এবারে করব। ঠিক আছে, আমি সিএলএস করে দিই। আচ্ছা প্রথমে 5 নম্বর ল্যাবের জেরক্সে লক্ষ্য করো, প্রথম কি আছে? ডি ড্রাইভ, ডি ড্রাইভে আছে। তুমি দাঁড়িয়ে আছো কোথায়? C drive. তাহলে যাবে কি করে? বলো বলো। সেখানে ডি ড্রাইভ লিখে তারপর এন্টার করে বাট ডি ড্রাইভে করে এন্টার হয়? ডির পরে কি আছে? ডির পরে একটা কোলন মারতে হবে। ড্রাইভ নেম কোলন এন্টার। দেখো তো ডি ড্রাইভে পৌঁছে গেছো? তারপরে কি আছে? তারপর ইওর নেম, হ্যাঁ তোমার নাম কি বলো? রেখা মান্না। রেখা। আচ্ছা রেখা নামের ডিরেক্টরি বানাবো, কিভাবে বানাবো? বাকিরা সব চুপচাপ কেন? বাকিরাও বলো। এমডি লিখে নাম লিখে তারপর এন্টার। এমডি লিখে নাম লিখলাম, এন্টার। এই রেখা নামের ডিরেক্টরি খোলার জন্য কি করব? সিডি লিখে স্পেস দিয়ে লেখা। ভেরি গুড, ডি হয়ে গেছে। Enter. তারপরে কি আছে জেরক্সে দেখো? পার্সোনাল। বাট পার্সোনাল কোথায়? তুমি কোথায় আছো? ঘুমাচ্ছ নাকি? কম্পিউটার। ভেরি গুড। কম্পিউটার বানাবো, কিভাবে বানাবো? কমান্ডটা কি দেবো? ত্রিদীপ বলো। ত্রিদীপ বা বাকি সবাই বলো, বাকি সবাই বলো। এমডি স্পেস কম্পিউটার। শুভ শঙ্খ, এমডি স্পেস কম্পিউটার। ভেরি গুড। দেখো কম্পিউটার বানানো হয়ে গেল। খুলবো কি করে? সিডি স্পেস কম্পিউটার। সিডি স্পেস কম্পিউটার দিয়ে এন্টার। ভেরি গুড। এবারে লক্ষ্য করো জেরক্সটা দুই দিকে দুটো রয়েছে দাগ। যে কোনো একটা দিকে চলো, যে কোনো একটা দিকে চলো। কোন দিকে যাবে? বাম দিক না ডান দিক? যেখানে খুশি, তোমার কোনো নেই, রুলস নেই যে তুমি বাম দিকে যেতেই হবে কি ডান দিকে যেতে হবে। বাম দিকে চলো। বাম দিকের প্রথমে কি আছে? হার্ডওয়্যার। তাহলে বলো কিভাবে করতে হবে, বলো বলো। এমডি স্পেস হার্ডওয়্যার। এমডি স্পেস হার্ডওয়্যার লিখলাম। তার খোলার জন্য সিডি স্পেস হার্ডওয়্যার। এস ভেরি গুড। এবারে দেখো হার্ডওয়্যার থেকে আবার দুটো দিকে রয়েছে। তুমি সবসময় বাম দিকেই চলো। বাম দিকে প্রথমে কি আছে? ইনপুট। বলো কিভাবে করবো? এমডি স্পেস ভেরি গুড। দিয়ে তারপরে খোলার জন্য সিডি স্পেস ইনপুট। ভেরি গুড। তারপরে এমডি স্পেস আউটপুট। এমডি স্পেস আউটপুট। বুড়ি
ইনপুটের নিচেরটা কি আছে দেখো, মাউস মাউস এমডি স্পেস মাউস, তারপরে সিডি স্পেস ব্যাস। এর নিচে তো আর কিছু নেই। তার মানে এবারে তোমার কি করতে হবে বলো, তোকে ফিরে যেতে হবে কোথায়? ভেরি গুড, ইনপুটে না হার্ডওয়্যারে ফিরে যেতে হবে। হার্ডওয়্যারের মধ্যে ইনপুট আছে, আবার হার্ডওয়্যারের মধ্যে আউটপুট বানাবো, তার মানে হার্ডওয়্যার পর্যন্ত ফিরে যাব। তার মানে কি করব, এক একটা করে বলো, এক একটা স্টেপ ফেরার জন্য কি করব? সিডি ডাবল ডট সিডি ডট ডট এন্টার, তারপরে তারপরে আবার 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 cd/enter সিডি ডট ডট, একটা করে স্টেপ ফিরবো, তো দিলে হার্ডওয়্যারে পৌঁছবো। হার্ডওয়্যারে পৌঁছে গেছি, এবারে এবারে কি বানাবো? আউটপুট বলো বলো কিভাবে বানাবো বলো। এমডি স্পেস আউটপুট দিয়ে এন্টার, এন্টার, তারপরে তারপর বলো। সিডি সিডি ডট ডট দিয়ে তারপর এন্টার, সিডি স্পেস আউটপুট এন্টার হ্যাঁ, সিডি স্পেস আউটপুট এন্টার, তারপরে এমডি এমডি স্পেস মনিটর, তারপরে সিডি স্পেস সিডি স্পেস মনিটর দিয়ে ভেরি গুড। আচ্ছা একটু খালি স্টপ করো সবাই, আমি একটা জিনিস তোমাদের বলতে চাই। এই ব্যাজে কি একটাও কোনো ছেলে পড়ে না? একজনও ছেলের কোনটা আমি পাচ্ছি না। অভিজিৎ পয়রা, অভিষেক মিশ্র, ধরো সৌরভ বেরা, শুভ, ত্রিদীপ, তোমরা কোনো কথা বলছো না কেন? যত কথা বলছো তো তোমরা মেয়েরাই বলছো, ছেলেরা কোথায়? তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ কিনা বলো? আমি ছেলেদের কণ্ঠা শুনতে চাই, আমি মেয়েদের কণ্ঠা শুনতে চাই না এখন এই মুহূর্তে। হ্যাঁ কি বলছো? এতক্ষণে মনে পড়লো নাকি বুড়া? তোমার নাম কি গো? আমি এইগুলাকে না, এইগুলাকে সব মার্ক করে রাখতে হবে। শুভ, আমি যখন বললাম ছেলেরা কোথায়, তখন বলছো যে এইটাকে আরেকবার বুঝিয়ে দিন। হ্যাঁ তোমরা ক্লাসে এসো, দাঁড়াও, তোমরা ক্লাসে এসো, প্র্যাকটিক্যাল ক্লাসটা এসো, আমি তোমাদেরকে বোঝাবো ভালো মতো বোঝাবো তোমাদেরকে। বিছানা মুড়ি দিয়ে শুয়ে আছো না, এখনো মানে মুখে জল দেওয়া হয়নি পর্যন্ত। লজ্জা করে না না একটুও? মেয়েগুলো এত সুন্দর ভাবে অ্যান্সার করছে, তোমরা লেপ গায়ে দিয়ে শুয়ে আছো এখনো। যা পারো করো। আচ্ছা এবারে সবাই বলবে, কিন্তু কেউ চুপচাপ বসে থাকবে না। এইখানে দাঁড়িয়ে আছো, এবারে কি করবে আমাকে একটা বলো। এখন আমি বলছি, এখন এই জায়গাটা থেকে ফিরবো কত দূরে, কত দূর পর্যন্ত ফিরবো আগে বলো, তারপরে করবো। কম্পিউটার পর্যন্ত, কম্পিউটার পর্যন্ত ফিরবো। আর একটা মাইক্রোফোন একটু ডিস্টার্ব করছে। সিডি ডট ডট করে ফিরবো, কত দূর পর্যন্ত যাব? কত দূর পর্যন্ত? কম্পিউটার পর্যন্ত। দেখো কম্পিউটার পর্যন্ত ফিরে এসেছি। এবারে কোথায় যাব? সফটওয়্যারে। বানা বলো। এমডি স্পেস সফটওয়্যার। ভেরি গুড, সফটওয়্যার। সফটওয়্যার, তারপরে
সিডি স্পেস সফটওয়্যার। CD space software ভেরি গুড। তারপরে MD space তারপরে সিস্টেম সিস্টেম এমডি স্পেস সিস্টেম। সিস্টেম তারপরে সি স্পেস সিস্টেম সিডি স্পেস সিস্টেম সিস্টেম। তারপরে এমডি স্পেস ওএস 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 OS তারপরে CD space সিডি OS স্পেস স্পেস ওএস ভেরি গুড। তারপরে তাহলে এমডি স্পেস ডস স্পেস ডিওএস ডট তারপরে সিডি স্পেস ডট সিডি স্পেস ডস। ভেরি গুড। এখন দেখো এখানে শেষ হয়ে গেল, আবার ফিরবো কোথায়? কার একটা মাইক্রোফোন ডিস্টার্ব করছে জানো তো? সবাই মাইক্রোফোনটা বন্ধ করো তো, মিউট করো। অভিষেক, অভিজিৎ বলে একটা কেউ আছে ওর মাইক্রোফোন। আচ্ছা অভিজিৎ একটু কথা বলো তো। অভিজিৎ পয়ডা স্যার বলছি। না তো, অভিজিতের কোনো প্রবলেম নেই তো, মিউট করো। অভিষেক, অভিষেক, অভিষেক মিশ্র। হ্যাঁ স্যার। না অভিষেক মিশ্রও ঠিক আছে না, তাহলে কোনো মেয়েগুলোর হচ্ছে। ত্রিদীপ, ত্রিদীপ, ত্রিদীপ গায়েব হয়ে গেছে, এই ক্লাসে জয়েন করে দিয়ে পালিয়ে গেছে কোথায়। তাকে ট্যালির ক্লাসে ঢুকিয়ে দিতে হবে, না হলে হবে না। শুভ, হ্যাঁ স্যার। একটু বিছানো উঠো বাবা। স্যার উঠেই বসে আছি। না বাবা, আমি দেখতে পাইছি এখান থেকে। আচ্ছা তোমার ক্যামেরাটা অন করো দেখি। না স্যার। এই ইনস্ট্যান্ট ক্যামেরা অন করো, এক্ষুনি ক্যামেরাটা অন করো, লেট করবে না, ক্যামেরা অন করো। হ্যাঁ গুড বয়। না না, তোমার কথা ঠিক, তুমি উঠে বসেছ, ভেরি গুড বয়। আচ্ছা অফ করে দাও। আচ্ছা এবারে বলো, ডস আমার শেষ হয়েছে, এবারে ফিরবো কত দূর পর্যন্ত? ভেরি গুড, ভেরি গুড। এরকম সমস্যারে বলবে আমার কানটা যেন ফেটে যায়, না হয়েছে একটু একটু করে বলছো। সিডি ডট ডট করবো, ওএসে ফিরলো, সিডি ডট ডট করবো, সিস্টেমে ফিরলো, সিডি ডট ডট করবো, সফটওয়্যারে ফিরলো। এবারে কি করবো? অ্যাপ্লিকেশন এমডি স্পেস অ্যাপ্লিকেশন। তারপরে কি করবো? সিডি স্পেস অ্যাপ্লিকেশন। ভেরি গুড। অ্যাপ্লিকেশন। এবারে কি করবো? এমডি স্পেস সিডি ট্যালি স্পেস ট্যালি এমডি স্পেস ট্যালি সিডি স্পেস। সিডি স্পেস ব্যাস। এই মুহূর্তে আমাদের পুরো কাজটা শেষ। এবারে পুরো কাজটা যে সঠিক করলাম তার একটা করতে হবে আমাদেরকে। কাজটা ঠিকঠাক করেছি কিনা জানার জন্য আমরা কি করবো জানো তো, একদম ডি ড্রাইভে চলে যাব। তার মানে ডি ড্রাইভে যেতে হলে কি কমান্ড মারতে হবে? সিডি ব্যাকস্ল্যাশ এন্টার। দেখো তো, হ্যাঁ ডি ড্রাইভে চলে এসছো। এইখানে শুধু তোমার ফোল্ডারটা খুলবে, সিডি স্পেস রেখা। কোথায় কোথায় দাঁড়িয়ে আছো এই মুহূর্তে? রেখাতে। এইখানে এসে একটা কমান্ড মারবে, সেটা তোমরা খাতায় লিখে নাও তো। ট্রি, জাস্ট লিখবে টিআর ডবল ই, টিআর ডবল ই, ট্রি মেরে এন্টার মারো। দেখো এবারে তোমার জেরক্সের সঙ্গে এটা মিলিয়ে নাও। দেখো কম্পিউটার, ডি ড্রাইভে কম্পিউটার, কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার আর সফটওয়্যার, হার্ডওয়্যারের মধ্যে ইনপুট আর আউটপুট, ইনপুটের মধ্যে মাউস, আউটপুটের মধ্যে মনিটর। আবার সফটওয়্যার, সফটওয়্যারের মধ্যে দুটো, একটা অ্যাপ্লিকেশন একটা সিস্টেম। অ্যাপ্লিকেশনের মধ্যে ট্যালি, সিস্টেমের মধ্যে ওএস, ওএস এর মধ্যে ডস। দেখো তো তোমার জেরক্সে যেরকম আছে পুরোটাই সেরকম ভাবে তোমার এটা বানানো হয়েছে কিনা।
হ্যাঁ হ্যাঁ স্যার স্যার সেরকম। হ্যাঁ স্যার। হুম, করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ আচ্ছা, এবারে তাহলে আমি আসি 6 নম্বরে। 6 নম্বরে এসছো। 6 নম্বরে প্রথমে কি আছে? ডি ডি ড্রাইভ বানানো অলরেডি রয়েছে। তারপরে কি আছে? নিজের নাম ইওর নেম, তোমার নাম আমি করে রেখেছি। এক্ষুনি তো আমি নিজে করেছি উপরটা। তারপরে কি আছে? পার্সোনাল পার্সোনাল কি করব বলো? এমডি স্পেস পার্সোনাল এমডি স্পেস পার্সোনাল সিডি করে স্পেস নিয়েছি। পার্সোনাল এমডি স্পেস সিডি স্পেস তারপরে সিডি স্পেস পার্সোনাল পার্সোনাল। তারপরে কি করব? তারপরে এমডি স্পেস ফ্যামিলি ভেরি গুড। সিডি স্পেস তারপরে সিডি স্পেস ফ্যামিলি সিডি স্পেস ফ্যামিলি সিডি তারপরে এমডি স্পেস ফাদার ফাদার নেম তারপরে সিডি স্পেস ফাদার তারপরে এমডি স্পেস ফাদার রেখার বাবার নামটা বলো। অমর মান্না শুধু অমর লিখবে। তারপরে সিডি স্পেস সিডি স্পেস ব্যাস। তাহলে বাবার কাজটা শেষ হয়েছে। এবারে ফিরে যাব কোথায়? ফ্যামিলিতে হ্যাঁ, কবার সিডি ডট ডট মারবো? সিডি ডট সিডি ডট দেখো ফ্যামিলিতে এসে পৌঁছে গেছি। এবারে কি বানাবো? এমডি স্পেস মাদার এমডি স্পেস ফ্রেন্ড তারপরে সিডি স্পেস মাদার তারপরে ডট ডট সিডি সিডি ডট ডট কেন সিডি ডট ডট? মায়ের নামটা লেখাও। হ্যাঁ মায়ের নাম বলো। রেখা। রাধা রাধা বাহ, ভালো নাম গো। অমর, রাধা, রেখা। সিডি স্পেস ব্যাস। এবারে কি করব? এরপরে আবার ফ্যামিলিতে যাব হ্যাঁ ঠিক, ফ্যামিলিতে যেতে হলে সিডি ডট ডট মেরে ফ্যামিলিতে চলে আসলাম। এবারে কি করব? হ্যাঁ পরে এমডি ব্রাদার এমডি স্পেস ব্রাদার তারপরে কি করব? সিডি স্পেস ব্রাদার সিডি স্পেস ব্রাদার তারপরে কি করব? এমডি স্পেস ব্রাদার ব্রাদার নেম রেখার ভাইয়ের নাম বলো। ভাই নেই ভাই নাম কইবো বাকি। সন্তু সন্তু। তারপরে সিডি স্পেস তারপরে কি করব? আবার সিডি ডট ডট সিডি ডট ডট দিয়ে আবার ফ্যামিলিতে ফিরে এসেছি। এবারে কি করব? এমডি স্পেস সিস্টার এমডি স্পেস সিস্টার সিস্টার তারপরে সিডি স্পেস সিডি স্পেস সিডি স্পেস সিস্টার তারপরে এমডি স্পেস এমডি স্পেস সিস্টার রেখার বোন নাই। স্পেস শিখা শিখা। শিখা শিখা দাঁড়াও, আগে কে ক্লাসে এসছে দেখি। সিডি দাঁড়াও, শঙ্খ বাবুর ঘুম ভেঙেছে। শুভ শুভ শঙ্খ এসছে। আচ্ছা, সিস্টারের নাম কি হলো? শিখা। সিডি স্পেস শিক্ষা সিডি সিডি স্পেস স্পেস শিখা। শিখা এবারে কি করব? এবার পার্সোনালি ফিরে যেতে হবে আবার পার্সোনালে ফিরে যাও সিডি ডট ডট মেরে আবার একবার সিডি ডট ডট মেরে পার্সোনালে ফিরে এসেছি। এবারে কি করব? এমডি ফ্রেন্ড এমডি স্পেস ফ্রেন্ড স্পেস ফ্রেন্ড। তারপরে সিডি স্পেস সিডি স্পেস সিডি স্পেস ফ্রেন্ড ভেরি গুড। তারপরে এমডি স্পেস এমডি স্পেস নেম নাম লিখতে হবে। বন্ধুর নাম বলো। রেখা, তোমার একটা বন্ধুর নাম, দুটো বন্ধুর নাম পরপর বলতে হবে। রিভু আর শিল্পা রিভু রিভু আর আই ভি ইউ। হ্যাঁ এবারে খোলার জন্য কি কমান্ড নেবে? সিডি সিডি স্পেস স্পেস রিভু ভেরি গুড। এবারে কি করবে?
তারপরে সিডি ডট ডট CD dot dot friend ব্যাস, তারপরে এমডি স্পেস empty space শিল্পা তারপরে সিডি স্পেস CD space শিল্পা তারপরে কি করবে? আবার সিডি ডট ডট দিয়ে পার্সোনালি দিতে হবে। ডক্টর দিয়ে আমার পার্সোনালে ফিরেছি, তারপরে এমডি স্পেস টিচার এমডি স্পেস টিচার, সিডি স্পেস সিডি স্পেস টিচার, CD space টিচার তারপরে এমডি স্পেস এমডি স্পেস। তোমার দুজন টিচারের নাম বলতে হবে। রেখা, সুমন সিনহা বাবু আর সুমন, রাজীব দাঁড়াও, আগে প্রথমে সুমন বাবুর নামটা লেখা হোক। সুমন, সিডি সুমন। তারপরে বলো কি করবে? রাজীব তারপরে আবার CD dot dot করে টিচারের এবার নেক্সট টিচার কি বলো? টিচারের নাম বলতে এমডি রাজীব রাজীব। তারপরে CD dot dot CD space রাজীব। এবার মোট কথা হলো আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করতে হবে? ফিরে যেতে হবে কোথায়? সিডি ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন্টার দিয়ে কি করব? নিজের নামেরটা খুলে ফেলতে হবে। সিডি রেখা তারপরে কি করবে? তারপরে ট্রি দিয়ে এন্টার। ট্রি দিয়ে এন্টার। দেখো তো, প্রথমে তুমি যেটা বানিয়েছিলে 5 নম্বর ল্যাবের এইটা, আর এইটা হচ্ছে 6 নম্বর ল্যাবের। ঠিকঠাক হয়েছে কিনা দেখে নাও। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, স্যার। এইখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। আমি এইটা মোটামুটি বুঝতে পেরেছি। আমি এখানে আজকে আর পড়ানোর কিছু নেই।